বিকেলের নাস্তায় যদি হয়ে যায় মজাদার মচমচে নেমকি, তাহলে কেমন হয়? আসসালামু আলাইকুম সবাইকে, কেয়াস কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে মজাদার নেমকি একদম দোকানের মতো পারফেক্টভাবে বাসায় বানানো যায়। নেমকি বানানোর জন্য আমি নিয়েছি 2 কাপ ময়দা, স্বাদমতো লবণ এবং কালো জিরা। প্রথমে একটা বাটিতে আমরা 2 কাপ ময়দা নিয়েছি, এর মধ্যে এখন লবণ আর কালো জিরা দিয়ে দেব। লবণটা আমরা টেস্ট অনুসারে দিয়ে দেব, আর কালো জিরাটা আপনারা যতটুকু খান সেই হিসেবে দিয়ে দিবেন। আমি এখানে 2 চা চামচ কালো জিরা দিয়েছি। এবারে এই শুকনো উপকরণের মধ্যে আমি সয়াবিনের তেল দেব। এখানে আমি প্রথমে 4 চা চামচ তেল ব্যবহার করেছি, যদি লাগে তাহলে পরে আবার দেব। তেলটা একবারে বেশি দেওয়া যাবে না। কেউ যদি চান তাহলে এর মধ্যে সামান্য পরিমাণে চিনিও অ্যাড করতে পারেন, আমি এখানে চিনি ব্যবহার করিনি। এবারে এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আটাটা আমরা হাতের মধ্যে এভাবে মুঠো করে দেখব, যদি দলা পাকে তার মানে বুঝতে পারবো যে আমাদের তেল দেওয়ার পরিমাণটা ঠিক আছে। এখন এর মধ্যে আমরা আস্তে আস্তে পানি অ্যাড করব। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি। আটাটা ভালোভাবে ছেনে নেব, যদি পানি লাগে তাহলে আরও দেব। আমাদের আর পানি অ্যাড করতে হয়নি। প্রায় 10 থেকে 15 মিনিটের মতো আমরা আটাটাকে ঢেকে রেখেছিলাম। এখন আটাটাকে আবার একটু মুথে নিয়ে মোটা করে রুটি বেলে নেব। রুটির উপর আমরা একটু তেল দিয়ে দিব। ভালোভাবে রুটির গায়ে তেল দিয়ে এখন এটাকে আমরা রাউন্ড শেপ করে নেব, অর্থাৎ রুটিটাকে আমরা এভাবে ভাঁজ দিয়ে নিব, যেভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। একটা ছুরির সাহায্যে এটাকে আমি এখন কেটে নিচ্ছি। নেমকিটা আপনারা কীরকম বড় করবেন ঠিক তার উপর ভিত্তি করেই এটা কেটে নেবেন। আমি যেহেতু এটা মাঝারি সাইজের করব, তাই সেই হিসেবে আমি এটা কেটে নিয়েছি। এই ছোট ছোট ডোগুলোকে এখন আমি বেলে নেব। আমি রুটিটাকে পাতলা করে বেলে নেব। রুটিটা যত পাতলা হবে নেমকিটা খেতে ততই মুচমুচে হবে। আমি এখানে ময়দা দিয়েই বেলে নিচ্ছি, আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন। এই যে আমার রুটি বেলা হয়ে গেছে। রুটিটা দেখতে ঠিক এই রকম হবে। এখন এটাকে শেপ দেওয়ার পালা। প্রথমে এটাকে একটা মাছ বরাবর ভাঁজ দেব, তারপর হালকা একটু ট্যাপ করে আরেক ভাঁজ দিয়ে দেব, অর্থাৎ নেমকির ভাঁজটা আমরা দিয়ে দেব। এর 2 পাশে হালকা করে একটু চাপ দিয়ে দেব। ব্যাস, আমাদের নেমকি এখন ভাজার জন্য প্রস্তুত। চুলায় একটা প্যানে আমরা তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে আমরা একে একে নেমকিগুলো ভেজে নেব। একসাথে 3 থেকে 4টা নেমকি দেওয়া যেতে পারে। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। দেখুন কত সুন্দরভাবে নেমকিগুলো ফুলে উঠছে। আমরা কিন্তু এখানে কোনো রকমের খাবার সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি, একদম দোকানের মতো। নিমকিগুলো যখন ব্রাউন কালার হবে তখন এগুলোকে আমরা নামিয়ে নেব। একইভাবে আমি সবগুলো নিমকিগুলোকে ভেজে নিয়েছি। কি দেখতে একদম দোকানের মতো, তাই না? তবে এটার টেস্ট দোকানের থেকেও অনেক বেশি ছিল, আর খেতেও একদম মুচমুচে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আপনারাও বাসায় ট্রাই করতে পারেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।